right there on top of the moon. We could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care. It's being I'm good alone. I'll be okay, miss you like an old friend. এমা একদম খুটখুটে অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে। সকালটা গুড মর্নিং দিয়ে শুরু করলাম অন্ধকার রুম থেকে। এই যে দেখাচ্ছি সকাল সকাল রুমের অবস্থা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, আর কাউন্টডাউন কিন্তু শুরু, লকডাউনের কাউন্টডাউন। আর সকাল সকাল অতিথি পাখিরা যারা আমার বাসার পাশে বসবাস করে, আপনার বাসার পাশে বসবাস করে, আশেপাশে সবার বাসার পাশে বসবাস করে, সকাল সকাল তারা চলে এসেছে আমাদের ঘুম থেকে জাগাতে। তো দেখেন এই লকডাউনের মধ্যে কি করে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো চলছে সারা দেশে, ঢাকা শহর সব জায়গায় শাটডাউন। তারপর শুরু হবে বৃহস্পতিবার থেকে লকডাউন। তো জীবন এখন আমার এদের মাঝেই চলে যাচ্ছে। সকাল থেকে সারাক্ষণ থাকি রান্নাঘরে, রান্না করে, করার কিছু নেই, খাই দাই, আল্লাহ আল্লাহ করি, রান্না বান্না করি। দেখা যায় ঘুরে ফিরে চা বানাচ্ছি আর ঘুরে ফিরে হাবিজাবি টুকটাক রান্না করছি আর খাচ্ছি। তাই ভাবলাম আজকে সকালে নাস্তাটা আপনাদের সাথে তৈরি করি। ফ্রিজে একটু লেটুস পাতা ছিল, সেটা নিয়ে কুচি কুচি করে নিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ, ডিম ভাজা করব। এই হচ্ছে আজকের রেসিপি, তাই না? অনেক বিশাল একটা কাজ। তো ডিম ভাজা করব, সেটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু হাতে করে রুটি বানানো দেখাই, ভাজা দেখাই আপনাদের, সরি, তো ভাবলাম আজকে ব্রেডটাও ভাজি। তো রেসিপি করতে কি কি লাগছে: পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা থাকলে ধনেপাতা দিবেন, আমার কাছে লেটুস পাতা ছিল একটু দিয়েছি। এখানে এক পাশে চা বসিয়ে দিয়েছি, আর ডিমটাকে ভাজার জন্য, মিক্স করার জন্য তো একটা বোল দরকার, সেই বোলটা নিয়ে নিচ্ছি। তা এখন কি করব, ও এই পাশে দুধ রাখা আছে, মানে লিকুইড দুধকে গুলিয়ে রেখেছি। আর যেটা দেখছেন ভিতরে, আবার প্রশ্ন করবেন ওটা কী ছিল, সেটা হচ্ছে আদার কুচি। তো তাওয়াটা চুলায় বসিয়ে দিয়েছি, এখন অল্প একটু তেল দিয়ে সুন্দর করে তাওয়াটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু বললাম যে রুটি ভাজা দেখাই, তো ব্রেড ভাজাটাও, পাউরুটি ভাজাটাও আপনাদের দেখাবো। তো এই যে এখন আস্তে আস্তে আমি সুন্দর করে গুছিয়ে নিব। তো লকডাউনে তো আস্তে ধীরে কাজ করা যায়, কিন্তু অন্য দিন হয় কি, খুব তাড়াহুড়ো থাকে, দেখা যায় সকাল থেকে ব্লগ করা হয় না, বা কিছু দূর করতে গেলে আটকে যাই, পরে আর হয় না। তো এখন মনে হচ্ছে জীবনটা আমাদের লকডাউনের মাঝেই কেটে যাবে। তো একে একে সুন্দরগুলো ব্রেডগুলো ভেজে রাখছি। আপনারা আমার কাজকর্মগুলো দেখতে থাকুন, আর আমি আমার গল্পগুলো আপনাদের শোনাতে থাকি। কাজ দেখতে দেখতে, গল্প করতে করতে আমার কাজগুলো শেষ হয়ে যাবে। তো সুন্দর করে ব্রেডগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আর রেসিপি তো মহা রেসিপি, আজকে ডিম ভাজার রেসিপি, যেই সেই রেসিপি। তো একে একে ব্রেডগুলো ভেজে নিয়ে রেডি করে ফেললাম। এখন আমি টেবিলে লাগিয়ে ফেলবো। এখন আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করব, বাচ্চারা পরে খাবে। যেহেতু আগেই বললাম যে লকডাউন, সে কারণে তাদের মোটামুটি সকালের দিকে তেমন একটা ঝামেলা নেই। আর যেহেতু অনলাইনেও ক্লাস হয়, তো আজকে অনলাইন থেকে মোটামুটি ছুটি। তো এখন মূল রেসিপিতে ফিরে যাচ্ছি, যে রেসিপি আজকে সকাল সকাল তৈরি হবে, সেটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি, এটাকে মাখানো দেখতে থাকুন কিভাবে মাখাচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়ে দেবো। আর একটা আসল জিনিস, লবণ দিতে হবে। হ্যাঁ, আসুন আমরা এখন রেসিপিতে লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে সুন্দর করে তাকে আমরা হাত দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে, তাহলে সুন্দর হবে। ও
লেটুস পাতা দেওয়া বাকি ছিল। হ্যাঁ, পেঁয়াজ মরিচটা ভালো করে মাখানোর পরেই লেটুস পাতাটা অ্যাড করে দেবেন। আপনার সাথে একটু দুষ্টামি করছিলাম। তো আমি দেখেন সব কিছু রেডি করেছি। এখন আমার ছোট রাজকন্যা চলে এসেছে, সে এখন ডিম ফেটবে। এটা বিশাল বড় একটা কাজ, সেটা তাকে দিয়ে এখন করাচ্ছি। সে সকাল সকাল চলে এসেছে, এখন সে আমাকে হেল্প করবে। আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে। সব কাজে তাকে হেল্প করতে হবে, ডিম ভাজে হেল্প করতে হবে, ছোটো ছোটো কাজে তাকে হেল্প করতে হবে। সে এখন আমাকে ডিমটা ফেটিয়ে দিয়ে গেছে ভাজার জন্য। যাই হোক, এটাই অনেক। তো এখন আসেন, আমি এখন ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। মোট কথা হচ্ছে আজকে আমি আপনাদের ডিম ভাজা শেখাচ্ছি। বললাম না লকডাউন তো, সেই কারণে। তো এখন এই যে ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি, ডিমটাকে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। তো আমার ইউটিউবের পরিবারের ভাই ও বোনেরা, আমার ভালোবাসার কিছু দর্শকরা, যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন শুনছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রয়োজন ব্যতীত বাহিরে বের হবেন না। প্রয়োজন ব্যতীত কোনোখানে যাওয়া আসা বা বিনা কারণে যানবাহনে চলাচলের কোনো প্রয়োজন নেই। আর মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, হাতও বারবার ধোয়ার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট বাইরের থেকে ফিরে এসে বা কোনো কিছু ধরার পরে। তো গল্প করতে করতে আমি টেবিলে নাস্তা দিয়ে দিচ্ছি, আর আপনাদের বললাম যে আমার গল্প শুনতে থাকুন। গল্পটা হচ্ছে যে লকডাউনে আমরা কি করতে পারি। অনেক কিছু করা যায়, অনেক কাজ করা যায়। কেউ আছে আমরা এক্সারসাইজ করতে পারি, কেউ আছে প্রচুর খেয়ে খেয়ে ঘরে বসে বসে মোটু হতে পারি, যেমন আমি হচ্ছি। ওই দেখেন, এক খাবারের কথা শেষ করতে না করতে দুপুরের দিকের আরেক খাবার চলে আসছে। আমার সকালে নাস্তার পার্ট শেষ, রান্নার পার্টও শেষ, রান্না করা, লাঞ্চ, খাওয়া দাওয়া শেষ। তারপর বিকেলের আগে মেয়েদের বায়না হলো আমরা আইসক্রিম খাবো। তো ঘরে তারা কোন কীভাবে বানাচ্ছে সেটা এখন তারা শেখাচ্ছে। এখন কোন কীভাবে আমরা তৈরি করছি বা কোনের ভিতরে আইসক্রিমটা কীভাবে দিচ্ছি সেটা আপনারা দেখে নিন। তো দেখুন কিভাবে কোন বানানো হয়, কিভাবে কোন খাওয়া হয়। তারপর দিন গড়াবে, এভাবে একটা দিন চলে যাবে, আবার আরেকটা দিন চলে যাবে, যা বলছিলাম। তো কেউ আমরা পারি এক্সারসাইজ করতে, যার ভালোবাসার কিছু কাজ আছে, বই পড়া, সময়ের অভাবে পড়তে পারছেন না, ঘরের অনেক কোণা বা অনেকটা সাইড আমাদের অগোছানো পড়ে থাকে, যেটা আমরা সময়ের অভাবে করতে পারি না। তো প্রচুর সময়, তো এই সময় হাতে পিছে পড়ে লেগে যান, আর ঘরের এক একটা কোণা কাঞ্চি চিপা চাপি যা বলে আর কি সবাই, সেইগুলোকে ক্লিন করে ফেলেন। দেখবেন অনেকটাই হালকা হয়ে গেছেন। ঈদের আগে আগে আপনার ঘরটা একদম ফিট অ্যান্ড ফাট, মাশাল্লাহ ফ্রেশ হয়ে যাবে। তো আমিও সেগুলোই করার চেষ্টা করছি। সত্যি কথা, এটা অনেক কাজ আমি পেন্ডিং রেখেছি। কোনো একটা সাইড বা কোনো একটা পাশ, কোনো একটা রুমের একটা সাইড বা আলমারির ভিতরে বা ওয়ার্ড্রবের ভিতরে, যে এটাকে আমি গুছাবো, ক্লিন করব, সেই জন্য এক এক দিন একটা করে নিয়েছি। মানুষ তো বিনা কারণে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না, যেটা আমি পারি না। তো এই ছিল আমার দর্শক ভাই বোনদের জন্য অ্যাডভাইস। আর কথা বলতে বলতে অলরেডি কিন্তু বিকেল হয়ে গেছে। এখন বিকেলে একটু চা খাবো, আর বাচ্চাদের ক্ষুধা পেয়েছে, যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওদের তো একটু পরপর ক্ষুধা পায়। তো এখন হচ্ছে তারা একটু ব্রেড ভেজে দিচ্ছি, খাবে তারা। বলছে যে বিস্কিট খাবো না, তোমরা চা খাও, আর আমরা ব্রেড দিয়ে একটু স্প্রেড বা যে কোনো একটা কিছু মাখিয়ে খেয়ে নিব। তো আমার এই চুলায় চা হচ্ছে। চা ছাড়া দুনিয়া হচ্ছে অচল। এই দুনিয়ায় সব কিছু না থাকলেও চলবে, কিন্তু চা থাকতে হবে মাস্ট। তো এই হচ্ছে কথা। এখন আমার বিনা কারণে বকবকগুলো শুনতে হচ্ছে, আর আমার ছোটো ছোটো কাজগুলো আপনাদের দেখতে হচ্ছে। এখন এইটুক সময়ে যদি কোনো কাজে লাগানো যায়, তাও তো কিছুটা সময় কেটে যায়, তাই না? তো যাই হোক, তো আমি এখন চা বানাবো। চা নিয়ে আমি বিকেলে আমার পরিবার সমেত বসে চায়ের মজা উপভোগ করব। তো সাথে আপনারাও থাকুন। চলুন, চা নিয়ে বারান্দায় যাচ্ছি। আর বারান্দায় বসে বসে আমি একটা কাজ করি। রিসেন্ট কিছু গাড়ি আমাদের এরিয়াতে আনাগোনা করে, সেগুলো আমি মনোযোগ দিয়ে বসে বসে দেখি। আর আমাদের বাড়ির আশপাশে কতবার চক্কর দিয়েছে গাড়িগুলো, সেগুলোকেও দেখি। এখন কাজ তো নেই, বসে বসে গাড়ি গনি
যে কয়টা গাড়ি গেল দিনের মধ্যে। তো এই করতে করতে আমি বারান্দায় চলে এসেছি। তো এই যে সবাই বসে আছে, বাচ্চারা এখন মহা উৎসবে পিকনিক করছে বারান্দায়, চা অ্যান্ড ব্রেড। এটা আজকে আমাদের পিকনিক। তো কালকে দিন কিভাবে কাটাবো জানি না। তো এই ফাঁকে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ওরা চিজ স্প্রেড খাচ্ছে, ব্রেডের মধ্যে মাখিয়ে মজা করে চিজ স্প্রেড খাচ্ছে। তো ভাবলাম চিজটাকে মাখানো দেখাচ্ছি, এটার একটা অ্যাডভাইস করলে কেমন হয়, দেখি আমি একটু অ্যাডভাইস করতে পারি কি না। যেমন টিভিতে দেখি সুন্দর করে মেয়োনেজের বোতল, কোকের বোতল, বড় বড় ড্রিঙ্কের বোতল, ক্যানগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের অ্যাডের জন্য রেডি করা হয়। তা আমার মাথায় বসে বসে এই কাজটা চাপলো। ভিডিওটা দেখবেন, সামনে আমার একটা চিজ স্প্রেড নিয়ে অ্যাড আছে। আর হ্যাঁ, আগে বলে রাখছি, কোনো স্পন্সর কিন্তু ভাই আমাকে দেয় না। আমি একজন ছোট্ট মোট্ট শৌখিন ইউটিউবার, এখানে কোনো স্পন্সর নাই। আমি ভাই কিনে আনছি, বাচ্চাদের নিয়ে খাচ্ছি, আর মাথার মধ্যে একটা ভূত চাপলো যে এইটাকে আমি সুন্দর করে মডেল বানাবো, বানিয়ে এই যে আমি ক্রাফটের চিজ স্প্রেড এটার অ্যাড আপনাদের জন্য তৈরি করেছি। আশা করছি আমার অ্যাডটা আপনাদের ভালো লাগবে। যদি ভবিষ্যতে আপনাদের কোনো এরকম অ্যাড জাতীয় দরকার থাকে আমাকে মনে করতে পারেন। ধন্যবাদ। তো যাই হোক, একটা কথা লাস্টে বলছি, আমার জীবনের একটা শিক্ষা আমি আপনাদের বলছি। এই নিচে দেখতে থাকেন, গাড়ি যাওয়া আসা করতে থাকবে, আমার সাথে সাথে আপনারা গুনতে থাকেন। তো আমার জীবনের একটা আমি শিক্ষা আপনাদের বলি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন কোনো দিন অকৃতজ্ঞ মানুষদের সাথে যোগাযোগ রাখবেন না। কারণ পৃথিবীতে অকৃতজ্ঞ যারা মানুষ তারাই আপনার পিঠে অনায়াসে ছোড়া ভুগবে। সে যে কেউ হোক, রক্তের হোক, রক্তের বাইরের সম্পর্কের যে কেউ হোক। আমার জীবনের শিক্ষা থেকে আমি আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সকল ভাই বোনদের জানাচ্ছি, আমার ফ্রেন্ডসদের জানাচ্ছি, আর আমার আত্মীয় পরিজনদের জানাচ্ছি যে অকৃতজ্ঞ লোকের সাথে কখনো সম্পর্ক রাখা উচিত না। কারণ এই অকৃতজ্ঞ লোকগুলো তৈরি হয় তারা তাদের অতীতকে ভুলে যায়। কারণ অতীতে এমনও কিছু লোক আছে জঘন্য থেকে জঘন্যতম কাজ করে আসছে, কিন্তু তারা অতীত ভুলে যায়। তারা বর্তমানকে নিয়ে এত ব্যস্ত থাকে, বর্তমানকে দিকে এত হাওয়ায় উড়ে, মনে হয় তাদের অতীত বলতে কিছুই ছিল না। তো এইসব লোকদের থেকে দূরে থাকবেন, কোটি কোটি লক্ষ লক্ষ হাত। কথাগুলো খারাপ শোনালেও একদম সত্যি কথা, সেজন্য বললাম। আর আরেকজন আছে গিরগিটি, যারা আপনার সামনে এক রূপ নেবে, বাহিরে এক রূপ নেবে। তো আমার জানা মতে পৃথিবীর অনেকেই এদের চিনেন, কিন্তু যারা এখনও চিনেননি, যারা এখনও ইনোসেন্ট আছেন বা পৃথিবীতে মানুষের সাথে কম মিশেছেন, তাদের জন্য রিকোয়েস্টটা রইল, এসব লোকদের থেকে অনেক দূরে থাকবেন, এসব লোকদের ধারে কাছে যাবেন না। তো সেজন্যই আপনাদের কথাগুলো বলা। কথাগুলো অনেক কঠিন শোনালেও কথাগুলো সত্য। সেই কারণে গিরগিটি রূপের মানুষ আর স্বার্থপর মানুষদের সাথে, যাকে আমি অকৃতজ্ঞ বলেছি, এসব লোকদের থেকে দূরে থাকবেন। নিজে এবং নিজের পরিবারকে ভালো রাখবেন। করোনা থেকেও বড় ভাইরাস হচ্ছে এইসব লোকরা। তো এসব লোকদের থেকে আশা করছি আমার ইউটিউব পরিবার ভালো থাকবে। তাই আমার পরিবারকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমার, সে কারণে এই কথাগুলো বলা। আশা করছি আপনারা অন্যভাবে নেবেন না। সবাই ভালো থাকবেন, যে যার জায়গা থেকে যতটুকু পারেন মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করবেন। তো আজকে আল্লাহ হাফেজ।